इतने वोट से भाजपा हारेगी कि जीवन में कभी ये कहने का दुस्साहस नहीं कर पाएंगे कि हम लोग कुत्ता बिल्ली को भी खड़ा करेंगे तो चुनाव जीत जाएगा। প্রশান্ত কিশোর রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন। কেউ কল্পনাও করেনি যে একটি উপনির্বাচন এত গুরুত্বপূর্ণ হতে পারে। বিহারের বাঁকিপুর বিধানসভা আসনে বিজেপির নীতিন নবীন 2010 সাল থেকে টানা জয়ী হয়ে আসছিলেন। সম্প্রতি তাকে বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব দেয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় তাকে পরিচয় করিয়ে দিয়ে মজার ছলে বলেছিলেন, মাননীয় নীতিন নবীন আমার বস। माननीय नितिन नवीन जी वे मेरे बॉस है। এরপর তাকে রাজ্যসভায় পাঠানো হলে বাঁকিপুর আসনটি শূন্য হয় এবং নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের ঘোষণা দেয়। এদিকে আগের দুটি নির্বাচনে পরাজিত হওয়া প্রশান্ত কিশোর এই উপনির্বাচনকে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের বড় সুযোগ হিসেবে দেখেন। ভারতীয় রাজনীতির কিংমেকার হিসেবে পরিচিত এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তাই এই আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে বিজেপি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। প্রথমে ঘোষিত প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। পরে দল এমন একজনকে প্রার্থিতা দেয় যিনি সাধারণ ভোটারদের কাছে তেমন পরিচিত ছিলেন না। অন্যদিকে প্রশান্ত কিশোরের কাছে এই আসনে জয় ছিল রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন, আর বিজেপির কাছে ছিল এটি মর্যাদার লড়াই। তাই দলটি সর্বশক্তি দিয়ে প্রচারণায় নামে। কেন্দ্রীয় মন্ত্রী, শীর্ষ নেতা, অসংখ্য কর্মী সবাইকে মাঠে নামানো হয়। বিজেপির শীর্ষস্থানীয় এমপি, মন্ত্রী, বিধায়ক, নেতা এমনকি অভিনেতারাও রাস্তায় নেমেছেন। একজন সাধারণ মানুষের বিরুদ্ধে এত বড় বাহিনী নামানোই বলে দেয় তারা এই নির্বাচনকে কতটা গুরুত্ব দিয়েছে। বাঁকিপুরে প্রশান্ত কিশোর 15,000 ভোটে বিজয়ী হন। এই উপনির্বাচন প্রশান্ত কিশোরকে আবারও জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে এই লড়াই প্রমাণ করেছে তিনি এখনো বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে শুধু বাঁকিপুর নয়, মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও বিজেপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যদিও আসনটি আগে থেকে কংগ্রেসের দখলে ছিল, বিজেপি তা দখলের চেষ্টা করেছিল, কিন্তু ভোট গণনার সময় কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে ছিলেন। তবে গুজরাটের মঙ্গলপুরে বিজেপি নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আগের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হওয়া দলটি এবারও জয়ী হলেও ভোটের ব্যবধান কমেছে। সামগ্রিকভাবে এই উপনির্বাচনের ফলাফল ভারতের জাতীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলাফল বিজেপির জন্য যেমন আত্মসমালোচনার উপলক্ষ হতে পারে, তেমনি প্রশান্ত কিশোরের জন্য এটি হতে পারে সক্রিয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।